Assalamualaikum everyone, welcome back to another video with Shafin Ahmed. এখন আমরা 81 নম্বর ক্লাসে করব। আশা করি আপনারা সবাই ক্লাসটা করছেন। প্রায় 8.5 থেকে 9 লাখ ছেলে মেয়ে স্পোকেনের কোর্সটা করছে। আমি আসলে স্পোকেনের কোর্সটা ফ্রি আপনাদেরকে ডেডিকেট করে অথবা অফার করে আসলে অনেকটা ভালোই করেছি, কারণ এই করোনায় অনেকে কিন্তু ঘরে বসে বসেই ক্লাসটা করতে পারছে। এখন কিন্তু অনেকে অনলাইনে কোর্স করছে। সো আমার মনে হয় ফ্রি কোর্সটা করার কারণে আপনারা অনলাইনে যারা কোর্স করতে চাচ্ছেন স্পোকেনের ক্লাসটা, আপনার কোনো কাজিন, কোনো ফ্রেন্ড, কোনো কলিগ, কোনো নেইবার, আমার মনে হয় তারা এটা ফ্রি করতে পারবে। ফ্রি কথাটা আমি অনেকবার এই কারণেই বলি, কারণ এই অনলাইন ক্লাস অনেকেই আপনাদেরকে টাকা নিয়ে করাচ্ছে। সো এই কারণেই আপনাদের আমি ফ্রি কোর্সটাকে বারেবার আমি হাইলাইট করতে চাচ্ছি, যাতে আপনারা ফ্রি হলো কোর্সটা করেন। এখন আমরা 81 নম্বর ক্লাসটা করব। 81 নম্বর ক্লাসে প্রথম ওয়ার্ডটা হলো, পেজ নাম্বার হলো 16। তো 16 নম্বর পেজে গেলে আপনি দেখতে পারেন ফ্লার্ট। ফ্লার্ট মানে কি? ফ্লার্ট মানে হলো প্রেমের ভান করা। দেখা গেল একজন আপনার সাথে কোনো রেস্টুরেন্টে হতে পারে, কোনো মার্কেটে হতে পারে, কোনো বিয়েতে হতে পারে, কেউ আপনার সাথে প্রেম করা একটা ভান করছে, একটা ছেলে হতে পারে, একটা মেয়ে। তখন বলতে পারেন হি ইজ ফ্লার্টিং। ফ্লার্টিং, ফ্ল্যাটিং না, ফ্লার্ট। ওকে, তাহলে আপনি যদি বলেন যে আমি প্রেমের ভান করি, এরকম আপনি যদি কাউকে দেখে এরকম একটা ভান করছেন যে আপনি তাকে পছন্দ হয়েছে, তার সাথে কথা বলতে চাচ্ছেন, এরকম যদি একটা আপনি ভান করে থাকেন কোথাও গিয়ে, তাহলে বলতে পারেন যে আমি ভান করি, তাহলে কি হবে? আই ফ্লার্ট। আর আমি ভান করেছিলাম, আই ফ্লার্টেড, রাইট? আই ফ্লার্টেড অথবা আই ফ্লার্টেড, আমি ভান করেছিলাম। ঠিক, এখন আপনি ফ্লার্ট মানে ভান, প্রেমের ভান করা। আপনি ভান করা ইংরেজি জানেন না, তাহলে আপনি কীভাবে বলবেন আমি জানি না। নেক্সট, আপনি এরকম অনেক ওয়ার্ড আছে যেগুলো আপনাকে জানতে হবে। যেমন আমি মুক্ত করি, আই ফ্রি। আমি মুক্ত করি, মুক্ত করে ইংরেজি জানতে হবে। আমি 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 দেই, আই গিভ। দেখেন, দেওয়া ইংরেজি আপনি জানেন, আই গিভ, কিন্তু দিয়েছিলাম, আই গিভ না, আই গেভ। ক্লিয়ার? সো এই জন্য আপনাকে অনেক ওয়ার্ড জানতে হবে। যে আমি মনে করেন দেই, আই গিভ। আমি পাই, আই গেট। এতটুকু জানলে হবে না। তাহলে আমি পেয়েছিলাম, আই গেট না, আই গট। আমি দিয়েছিলাম, আই গিভ না, আই গেভ। সো এই জন্য প্লিজ আপনারা ভার্বগুলো, যেমন আমি গল্প করি, আই গো সি। তাহলে আমি গল্প করেছিলাম, আই গো সিভড। ইডি, আই গো সিভড, রাইট? তাহলে সে গল্প করে, হি গো সিভস, থার্ড পারসন। আর সে গল্প করেছিল, হি গো সিভড। ক্লিয়ার নাও? সো ডিয়ার ফ্রেন্ডস, আপনাদের অবশ্যই আশা করি আপনারা অনেক ভার্বগুলো আপনি শেখার চেষ্টা করবেন। যেমন আমি সংগ্রহ করি, আই গ্যাদার। তা আমি সংগ্রহ করেছিলাম, গ্যাদারের পাস্ট টেন্স আপনাকে জানতে হবে, আই গ্যাদার্ড। তাহলে সে সংগ্রহ করে, হি গ্যাদার্স। হি গোজ হয়, কিন্তু থার্ড পারসন লাইজ বা ইয়েস হবে। তো এই জন্য আপনারা অনেক বেশি করে ভার্বগুলা প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড পার্টিসিপল শিখবেন। তাহলে আমি আবার একটু ক্লিয়ার করে দিই। হ্যাঁ, আমি মনে করেন নিষেধ করি, আই ফরবিড, রাইট? আমি নিষেধ করি, আর আমি নিষেধ করেছিলাম, আই ফরবিড না, আই ফরবেড। ক্লিয়ার? সো ডিয়ার ফ্রেন্ডস, ফরবিড, ফরবেড, ফরবিডেন, ফরবিড, ফরবেড, ফরবিডেন, এরকম করলে হবে না। সেন্টেন্স দিয়ে পড়বেন। আই ফরবিড, আমি নিষেধ করি, আই ফরবেড, আমি নিষেধ করেছিলাম, আর আই হ্যাভ ফরবিডেন, আমি নিষেধ করেছি। ক্লিয়ার? প্লিজ ভার্বগুলো পড়বেন, প্রমিস করেন, লিখবেন আই প্রমিস ইউ স্যার, আই মাস্ট স্টাডি ভার্বস। এভরিডে এক পেজ করে পড়বেন, সুন্দর করে। গো, ওয়েন, গন, সেন্টেন্স মেক করবেন। ডু, ডিড, ডান, সেন্টেন্স দিয়ে পড়বেন। আই ডু, আই ডিড, আই হ্যাভ ডান। বাংলা সহ বুঝে পড়বেন, ইনশাআল্লাহ আপনি পারবেন। এখন আমরা নেক্সট সেশনটা করব। ক্লিয়ার? এখন আমরা 81 নম্বর ক্লাসে ব্রিটিশ অ্যান্ড আমেরিকান কনভারসেশনটা শিখব। আপনার পেজ নাম্বার 47-এ চলে যান অ্যান্ড স্টার্ট অ্যান্ড কনভারসেশন নাম্বার 18। সো ডু ইউ এভার গো টু সিনেমা? তুমি কি কখনো সিনেমায় যাও? ডু ইউ এভার গো টু সিনেমা? তুমি কি কখনো সিনেমায় যাও? ডু ইউ এভার গো টু মিউজিয়াম? ডু ইউ এভার গো টু রেস্টুরেন্ট? কখনো রেস্টুরেন্টে যাই, এভাবে আপনি চেঞ্জ করে বলতে। তাহলে ডু ইউ গো টু সিনেমা এভাবে না বলে আপনি ডু ইউ গো টু সিনেমা বলি আমরা অনেক সময়, কিন্তু সে কখনো যায় কি না, ডু ইউ এভার অ্যাড করে দিলে একটু অ্যাডভান্স মনে হবে বা একটু সেন্টেন্সটা সুন্দর হবে। আরেকজন বলছে ইয়েস আই ডু সামটাইমস, হ্যাঁ আমি মাঝে মাঝে যাই। এটা আপনি হলে কি বলতেন? হ্যাঁ, ইয়েস আই গো টু সিনেমা, ইয়েস আই গো টু সিনেমা। এত সিম্পলভাবে বলবেন না, আমি ইয়েস আই ডু সামটাইম। ডু ইউ ওয়াচ টিভি? ইয়েস আই ডু সামটাইমস, এইভাবে বলেন। ডু ইউ টেক টি? ইয়েস আই ডু সামটাইমস। ডু ইউ টেক টি? ইয়েস আই টেক টি। এইভাবে অনেক নর্মাল ইংলিশ মনে হবে, অ্যাডভান্স মনে হবে না। সো ট্রাই করবেন এইভাবে বলা, ইয়েস আই ডু সামটাইমস, হ্যাঁ আমি মাঝে মাঝে এটা করি। আরেকজন বলছে হোয়াট সোর্ট অফ ফিল্ম ডু ইউ লাইক ওয়াচিং? তুমি কী ধরনের ফিল্ম দেখতে পছন্দ করেন? দেখেন, আপনি হলে এই প্রশ্নটা কীভাবে করতেন? হোয়াট কাইন্ড অফ ফিল্ম বলতেন। ফিল্ম না, ফিল্ম। উচ্চারণ প্র্যাকটিস করে, ফিল্ম,
film, what kind of, অথবা বলতে what type of film do you, রাইট? সো এখানে একটা চেঞ্জ দেখেন, কাইন্ড না বলে টাইপ না বলে ওইটাও হবে একটু স্মার্ট কি সোর্ট অফ, শর্ট অফ না কিন্তু সোর্ট অফ। তাহলে হোয়াট সোর্ট অফ ফিল্ম ডু ইউ লাইক ওয়াচিং, এখানে আপনি বলুন ডু ইউ লাইক টু ওয়াচ, এখানে একটা অ্যাডভান্স আছে, আপনি বলতে ডু ইউ লাইক টু ওয়াচ, ডু ইউ লাইক টু না ওয়াচ না বলে কি বলতে হবে ডু ইউ লাইক ওয়াচিং। ক্লিয়ার? তাহলে অ্যাডভান্সটা কি হলো হোয়াট সোর্ট অফ ফিল্ম ডু ইউ লাইক ওয়াচিং, আপনি হলে কি বলতেন হোয়াট কাইন্ড অফ ফিল্ম ডু ইউ লাইক টু ওয়াচ, লাইক টুর জায়গায় ডু ইউ লাইক ওয়াচিং, লাইকের পর ভার্বের সাথে আইএনজি করে দেবেন, আরও অ্যাডভান্স স্মার্ট মনে হবে। ক্লিয়ার? আর কাইন্ড অফ না বলে টাইপ অফ বলে, বহুত কাইন্ড অফ টাইপ অফ বলেছেন, আজকে থেকে সোর্ট অফ বলবেন, হোয়াট সোর্ট অফ ফিল্ম ডু ইউ লাইক, হোয়াট সোর্ট অফ বার্গার ডু ইউ লাইক, হোয়াট সোর্ট অফ রেস্টুরেন্ট ডু ইউ লাইক, হোয়াট সোর্ট অফ ইউটিউব চ্যানেল ডু ইউ লাইক, what sort of YouTube lessons do you like? So dear friends and students, right, you try to use sort of all the time, right? You have used type of, kind of several times in your life, right? From now on, try to use what sort of. Clear? এখন আরেকজন আনসারে বলছে all sorts of, মানে সব ধরনের ফিল্ম আমি পছন্দ করি। আপনি হলে কি বলতেন all kinds of film, all types of film, এটা না বলে বলতে পারো all sorts of, পুরো বলা দরকার নেই। তাহলে আসেন আমরা শেষ করে দিই, ডু ইউ এভার গো টু সিনেমা, আপনি হলে বলতেন ডু ইউ গো টু সিনেমা। ইয়েস আই ডু সামটাইমস, আপনি হলে বলতেন ইয়েস আই গো টু সিনেমা সামটাইমস। আর আপনি হলে কি বলতেন হোয়াট টাইপ অফ ফিল্ম ডু ইউ লাইক ওয়াচিং, লাইক টু ওয়াচ। আর অ্যাডভান্সটা হলো হোয়াট সোর্ট অফ ফিল্ম ডু ইউ লাইক ওয়াচিং। সো এখন আমরা কারেক্ট অ্যান্ড ইনকারেক্ট সেন্টেন্স শিখব। আপনারা পেজ নাম্বার এই বইয়ের 136-এ যান, গেলে দেখতে পাবেন 17 নম্বর। 17 নম্বর আছে সাম ভার্বের সাথে কিন্তু আপনাকে ভার্ব আইএনজি ইউজ করতে হবে। একটা ভার্বের পরে যদি আরেকটা ভার্ব বসে ওইটার সাথে আইএনজি ইউজ করবেন। যেমন আমি আই অ্যাডমিট ডুইং ইট, আমি এটা করেছি, এটা আমি স্বীকার করি। তাহলে আমি স্বীকার করি ইংলিশ কি আই অ্যাডমিট। তাহলে আই অ্যাডমিট টু ডু ইট এইভাবে না বলে আই অ্যাডমিট ডুইং ইট, আমি এটা করেছি বলে আমি এটা স্বীকার করি, তাহলে আই অ্যাডমিট ডুইং ইট। তাহলে অ্যাডমিটের পর ভার্বের সাথে আইএনজি বসবে। ডিরেক্ট আপনি আরেকটা ভার্ব বসাবেন বাট আইএনজি করে, এই ভার্বগুলো আপনাকে শিখতে হবে। আমি কয়েকটা শেখাচ্ছি, বাকিটা আপনি বই থেকে শিখতে পারবেন ইনশাআল্লাহ। নেক্সট আরেকটা ভার্ব দেখেন, আই কনসিডার হেল্পিং ইউ, আমি তোমাকে হেল্প করছি, এই জিনিসটা কনসিডার করছি। তাহলে আই কনসিডার টু হেল্প ইউ এইভাবে না বলে বলবেন আই কনসিডার হেল্পিং ইউ। অথবা পাস্ট টেন্সে বলতে পারি কনসিডার, তারপরে টু হেল্প ইউ না, জাস্ট আইএনজি করে দেবেন হেল্পিং ইউ। বুঝলেন না? ঠিক আছে, আমি আরও ইজি করে দিচ্ছি। যেমন আমি এটা করতে আমার ঘৃণা লাগে, ভালো লাগে না, তাহলে আই হেট টু ডু ইট, আপনারা অনেক সময় এইভাবে বলেন, হবে আর একটু স্মার্টভাবে বলবেন আই হেট ডুইং ইট। তাহলে হেট একটা ভার্ব, এই ভার্বটার পরে সবসময় ভার্বের সাথে আইএনজি করে দেবেন। আই হেট টু ডু ইট না বলে আরও স্মার্ট হবে আই হেট ডুইং ইট। এখন ক্লিয়ার হলেন? এই যে ভার্বগুলো আমি বলছি লিস্টে আমার যে বই আছে, অনেক বিশাল একটা বই, এখনও শেষ হচ্ছে না, আশা করি আরও চলবে। তাহলে আই হেট ডুইং ইট, আই হেট টু ডু ইট এইভাবে বলবেন না। যদি পাস্ট টেন্সও বলেন তাহলে আই হেটেড, তারপর আইএনজি করে দিবেন ডুইং ইট, আই হেটেড ডুইং ইট। ফিউচারে বলতে পারেন আই উইল হেট ডুইং ইট। তাহলে কিছু ভার্ব আছে যার পরে ডিরেক্ট আপনি ভার্বে আরেকটা ভার্বের সাথে আইএনজি করে দিবেন। তাহলে এটা আমার করতে ভালো লাগে না, আই হেট ডুইং ইট, আই হেট টু ডু ইট। অনেকে এইভাবে বলে, আপনি আরেকটু অ্যাডভান্স স্টাইলে বলবেন, যেহেতু আপনি 80 নম্বর ক্লাসটা করছেন। নেক্সট চলে যাচ্ছি আমরা স্টপ। আই স্টপ স্মোকিং, আমি স্মোকিং করা ছেড়ে দেই অথবা ছেড়ে দিয়েছিলাম। তাহলে আই স্টপড, পাস্ট টেন্স, রাইট? আই স্টপড। তাহলে কি স্মোক হবে না স্মোকিং হবে? স্মোকিং। তাহলে স্টপ টু স্মোকিং এইভাবে না বলে আই স্টপড স্মোকিং, আই স্টপ ইটিং। কাউকে বললে খাওয়া থামাও, স্টপ ইট না স্টপ ইটিং। তাহলে স্টপের পরও ভার্বের সাথে আইএনজি হবে, যেই টেন্সে হোক। হ্যাঁ, খাওয়া, খেলা থামাও, স্টপ প্লেয়িং, ডোন্ট সে স্টপ টু প্লে, অথবা আই স্টপ প্লেয়িং, অথবা আই স্টপড প্লেয়িং। তাহলে আমি যখন ছোট ছিলাম তখন আমি ক্রিকেট খেলা ছেড়ে দিয়েছিলাম। তাহলে আই স্টপড প্লেয়িং ক্রিকেট when I was a child. ক্লিয়ার? তাহলে স্টপের পরে আপনি যে কোনো ভার্ব যদি ইউজ করেন অবশ্যই আইএনজি হিসাবে ইউজ করবেন। নেক্সট আমরা অনেক সময় বলি আই অ্যাপ্রিসিয়েট, তুমি এটা করছো, এটা আমি অ্যাপ্রিসিয়েট করি। তাহলে আই অ্যাপ্রিসিয়েট ডুইং ইট। ওকে, আই অ্যাপ্রিসিয়েট ইটিং ইট, আই অ্যাপ্রিসিয়েট লার্নিং ইংলিশ ফ্রম Shafins ইউটিউব চ্যানেল। তাহলে এই Shafins ইউটিউব চ্যানেল থেকে আমি যে শিখছি এটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি। তাহলে হি অ্যাপ্রিসিয়েটেড যদি পাস্ট টেন্সে বলেন, শি অ্যাপ্রিসিয়েটেড ডুইং ইট, পাস্ট টেন্সে হলে আইএনজি। অ্যাপ্রিসিয়েট টু ডু ইট না, অ্যাপ্রিসিয়েটের পরে আইএনজি করবেন, ডুইং ইট, ইটিং ইট, লার্নিং ইট, এনিথিং। আরও অনেক ভার্ব আছে,
যেমন আরেকটা ভার্ব বলছি অ্যাভয়েড, হ্যাঁ, হি অ্যাভয়েডস ইটিং রাইস, দেখছেন ইট রাইস হবে না কিন্তু। আই অ্যাভয়েড ব্যাকবাইটিং, she avoids, third person she avoids telling a lie, clear? তাহলে I dislike doing it, দেখেন I dislike to do it, আমরা অনেক সময় এইভাবে বলি I do not like to do it, দেখেন এটা হচ্ছে কত স্মার্ট ইংলিশ হলো, I dislike doing it, past tense I disliked doing it, ফিউচার হলে বলবেন I will dislike doing it, তাহলে এই ডিসলাইকের পর ভার্বের সাথে আইজি করবেন। আমি এটা করতে ভালোবাসি I love to do it, এইভাবে না বলে আপনি বলবেন I love doing it, past tense হলে বলবেন I loved doing it, ফিউচার হলে বলবেন I will love doing it। Is that clear? So dear friends, আপনারা এখানে আরো অনেক ভার্ব আছে, তাহলে মনে রাখবেন ইংরেজিতে কিছু ভার্ব আছে যেই ভার্বের পরে আপনি টু ইউজ না করে আরেকটা ভার্বের সাথে শুধু আইএনজি করে দিলে আপনার সেন্টেন্সটা হয়ে যাচ্ছে। টেন্স প্রেজেন্ট হতে পারে, পাস্ট হতে পারে, ফিউচার হতে পারে। It depends on you, dear friends and students, right? I hope you all have these books. এটার সাথে আরেকটা বই আছে, আপনারা প্লিজ বই হাতে নিয়ে ক্লাসটা করবেন, আপনার কলিগ, ফ্রেন্ড, নেইবার, বাচ্চাদেরকে এই বইটা আপনি অবশ্যই কিনে দেবেন। সে ঘরে বসে প্রতিদিন একটা ক্লাস যদি আমার ইউটিউব চ্যানেল থেকে করে, ইনশাআল্লাহ সে ইংরেজি শিখতে পারবে। সো এখন আমরা নেক্সট সেকশনটা করব। এখন আমরা 81 নম্বর ক্লাসটা করব, পেজ নাম্বার এই বইয়ের 93 নম্বর পেজে যাবেন। আশা করি সবার কাছে বইটা আছে, না থাকলে আপনি স্ক্রিনে দেখা না পরে আপনি বইটা অর্ডার করতে পারেন। সো 81 নম্বর ক্লাসে এখন আমরা যেটা করব, আপনি 1, 2, 3 নাম্বার তিনটা সিরিয়াল আছে, দেখেন 1, 2, 3 আমরা 3 নম্বর সিরিয়াল থেকে করব। এখানে কিছু ওয়ার্ড আছে, আমি এই ওয়ার্ডগুলো দিয়ে সেন্টেন্স মেকিং বাংলা সহ দেবো। অনেকে বলে বাংলা সহ স্যার দিলে ভালো, আমি বাংলা সহ বলে দিচ্ছি। ওকে, সামটাইম মানে কিছু সময়। ওকে, তাহলে আমি কিছু সময় থাকবো, আই উইল স্টে সামটাইম। তাহলে আমি কিছু সময় বসবো, আই উইল সিট সামটাইম, সাম আলাদা টাইম আলাদা লিখবেন, আর একসাথে লিখতে হবে মাঝে মাঝে। সো সামটাইমস মানে মাঝে মাঝে, রাইট? তাহলে আমি একটা এক্সাম্পল দিই, এটা বইয়ে নাই, আমি এখান থেকে দিচ্ছি। সামটাইমস আমি ভাত খাই, তাহলে এটা হলো একসাথে হবে সামটাইমস কমা আই ইট রাইস। ক্লিয়ার? তাহলে আপনারা আমাকে দুইটা উদাহরণ কমেন্ট সেকশনে লিখে দেখাবেন। আমি কিছু সময় ঘুমাবো, এটা ইংরেজি কি? আরটা লিখবেন আমি মাঝে মাঝে টিভি দেখি, এইটা ইংরেজি কি? এক সামটাইম মানে কিছু সময়, দুটো কিন্তু আলাদা লিখতে হবে। আর একটা হলো সামটাইমস, এটা মানে মাঝে মাঝে, এটা একসাথে লিখতে হয় প্লাস কমা দিয়ে লিখতে হবে। ক্লিয়ার? আপনারা এটা আমাকে লিখে দেখাবেন। নেক্সট সেন্টেন্স, লিভ ইট মানে বাদ দাও, লিভ ইট বাদ দাও। এখানে ইংরেজি আর বাংলা দেওয়া আছে, আমি এগুলো দিয়ে সেন্টেন্স মেকিং করাচ্ছি প্লাস আপনাদের হোমওয়ার্ক দেবো। লিভ ইট বাদ দাও, তাহলে আপনি এটা কোনো জায়গায় ঝগড়া হচ্ছে, আপনি আপনার ফ্রেন্ডকে বলতে পারেন, ওকে লিভ ইট ফ্রেন্ড, লিভ ইট লেটস গো, বাদ দাও চলো যাই। লিভ ইট বাদ দাও, চলো কিনে ফেলি, চলো তর্ক বিতর্ক না করে কিনে ফেলি। লিভ ইট লেটস বাই। তাহলে আপনি এখন একটা সেন্টেন্স মেক করবেন, বাদ দাও চলো বসি, একটা ঝামেলা থেকে বাদ দিয়ে চলো আমরা এখন বসি। তাহলে কি হবে? বাদ দাও চলো বসি, এটা ইংরেজি লিখে দেখাবেন। ড্রপ ইট মানে বাদ দেওয়া, তাহলে একটা সেন্টেন্স বলি, ড্রপ ইট লেটস গো, বাদ দাও চলো যাই। আচ্ছা, বাদ দাও চলো কিনে ফেলি, ড্রপ ইট লেটস বাই। আমরা অনেক সময় কোনো ঝামেলা ঝগড়ার থেকে মনে করি বাদ দাও চলো দিয়ে দিই, তাহলে কি হবে? থাক, সে ঝগড়া করতেছে বা চাচ্ছে, এইসব না করে আমরা চলো দিয়ে দিই। তাহলে বাদ দাও ইংলিশ কি? ড্রপ ইট, চলো দিয়ে দিই, লেটস গিভ হিম অর হার। তাহলে বাদ দাও চলো ওয়েট করি, এটা ইংরেজি কি হবে? তাহলে বাদ দাও ইংরেজি আমরা দুইটা পেলাম, একটা হলো ড্রপ ইট আর একটা হলো লিভ ইট। নেক্সট দেখেন, ওয়াচ ইজ ডেড, ঘড়িটি খারাপ। তাহলে ঘড়িটি খারাপ, ওয়াচ ইজ ডেড, দ্য ওয়াচ ইজ ডেড। তাহলে টিভিটা খারাপ, দ্য টিভি ইজ ডেড। ফ্রিজটি খারাপ, দ্য ফ্রিজ ইজ ডেড। ক্যামেরাটি খারাপ, এইটা ইংরেজি কী হবে? আমাকে কমেন্ট সেকশনে লিখে দেখাবেন। আমি কিন্তু সেন্টেন্স মেকিংও শেখাচ্ছি, আমি কিন্তু বলেছিলাম ডিটেলস পড়াবো, এখানে কিন্তু ওয়ার্ড মিনিং দেওয়া আছে বাংলা সহ। আমি কিন্তু সেন্টেন্স কীভাবে এগুলো দিয়ে করবেন সেটা আমি নিজে দেখাচ্ছি, আপনি প্লিজ করবেন। হ্যাঁ, নেক্সট আসেন সামহোয়ার মানে কোথাও, সামহোয়ার মানে কোথাও, তাহলে সে কোথাও আছে, হি ইজ সামহোয়ার। ছিল হলে হি ওয়াজ সামহোয়ার, থাকবে হলে হি উইল বি সামহোয়ার। তাইলে মেয়েটি কোথাও আছে, এইটা ইংরেজি কি হবে? আমাকে লিখে দেখাবেন কমেন্ট সেকশনে। সামওয়াট মানে কিছুটা, তাহলে সে কিছুটা পাগল, হি সামওয়াট ক্রেজি। সে কিছুটা লম্বা, হি সামওয়াট টল। সে কিছুটা চালাক, এইটা ইংরেজি কি হবে? আমাকে লিখে দেখাবেন কমেন্ট সেকশনে, অবশ্যই অবশ্যই লিখবেন, খুব খুশি হব। আবার আজকের এই লেসনটা ভালো লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের এই দুইটা বই, আমি বলেছিলাম 100টা ক্লাস করাবো,
আলহামদুলিল্লাহ আমরা 100টা ক্লাস আমি কাছাকাছি এসে পড়ছি। আর আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আর সবাইকে রিকোয়েস্ট করব, ঘরে বসে থেকে আপনার একটা কোচিংয়ে গেলে আপনাকে বই কিনতে হচ্ছে, গাড়ি ভাড়া খরচ করতে হচ্ছে, আপনি কোর্স ফি দিতে হচ্ছে, কিচ্ছু করা লাগবে না। এই 2টা বই আপনি এখনই অর্ডার করে ঢাকার মধ্যে আপনি সকাল 3টার আগে যদি অর্ডার করেন আপনি রাতের মধ্যে ওই দিনই পেয়ে যাবেন। আর ঢাকার বাইরে হলে 3 দিনের মধ্যে পেয়ে যাবেন। আর যারা ঢাকা বাংলাদেশের বাইরে থাকেন ওরা 7 থেকে 10 দিনের মধ্যে পেয়ে যাবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা অবশ্যই কল দিয়ে বাংলাদেশের বাইরে যারা আছেন তারা বইটা অর্ডার করতে পারবেন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ থাকবেন। I'll see you in the new video some other time. Take care. Allah Hafiz and share my video. Class 1, spoken class 1. সবাইকে আমি আবার বলছি, প্রায় 9 লাখ ছেলে মেয়ে ক্লাসটা করছে। আপনাদের ফেসবুকে যদি শেয়ার করেন তাহলে আরও 10 জন 20 জন ব্যক্তি, কোনো ফ্রেন্ড, কোনো কলিগ, কোনো নেইবার হয়তো ইন্সপায়ার হতে পারে। Like I always say, I want to teach people, I want to reach people. I'll see you with a new lesson some other time. Take care. Allah Hafiz. Assalamu alaikum.